নাইটি পরে নামাজ হবে কিনা, এখন বলছে নাইটি পরে নামাজ হবে কিনা, নাইটি পরে ঘুরতে যাওয়া যাবে কিনা, নাইটি পরে বাজারে যাওয়া যাবে কিনা, নাইটি পরে দোকানে যাওয়া যাবে কিনা, অনেক বিষয় আছে। আমি বলি সতর ঢাকা থাকলে নামাজ হবে। যদি নাইটির মাধ্যমে যদি সতর ঢাকতে পারেন, শুধু নাইটি তো পড়লে আর সতর ঢাকা যায় না, নাইটি তো ছোট হয় হাত, তাই না? নাইটি হাত ছোট হয়, নাইটিতে হাত ছোট যেহেতু নাইটিতে সতর পুরো ঢাকা পড়ে না, পা পর্যন্ত থাকে ঠিক, কিন্তু নেকাব আলাদা পরে নিয়ে যদি নাইটির সঙ্গে যদি সতরটাকে পরিপূর্ণ করা যায় তাহলে আপনার নামাজ হবে। কথা বুঝতে পেরেছে? কিন্তু নাইটি পরে রাস্তাঘাটে ঘোরা একদম ঠিক হবে না। মানে এটাকে সেই মহিলার তার তার গোপন অঙ্গগুলো, তার আকর্ষণীয় অঙ্গগুলো বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামে যাওয়ার জন্যে ওর অতটুকুই যথেষ্ট, বেশি কিছু লাগবে না, অতটুকুই যথেষ্ট। আমার মায়েদের বলে বলে যখন আমরা অপারগ হয়ে গেছি, আমার মায়েরা নিজেরাই যখন আল্লাহর দরবারে বেইজ্জতি হবে, নিজেদেরকেই সাবধান হতে হবে, এটা বলার আর কিছু নেই, এ মসলা সকলেই জেনে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাকুল্লাহি ওয়া হুসনুল খুলক, দুটো কারণে মানুষ জান্নাতে যাবে। আল্লাহকে ভয় যারা করেছে বেশি, আর উত্তম আদর্শ চরিত্র যারা বানিয়েছে, যারা চরিত্র ভালো করেছে, তারা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চরিত্র তো ভালো হওয়ার দরকার। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিগণ ও নওজওয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ খুব ছোট্ট বয়সে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন আল্লাহর হাবিব। আম্মা জান দুধমা হালিমা বলেন, আমার শিশু মুহাম্মদকে নিয়ে আমি যখন আমার তায়েফের মাটিতে আমি যখন রেখেছিলাম, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 বড় হতে লাগলো। এক তারিখে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে হতে এমন চলাফেরা করতে যখন লেগেছে, পাড়ার ছেলেপুলেরা, তায়েফের ছেলেরা, তায়েফের বাচ্চারা আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য, খেলাতে নিয়ে যাওয়ার জন্য সকলেই আমার ঘরেতে আসে। বাচ্চা শিশু মুহাম্মদকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে পাহাড়ের অদূরে, পাহাড়ের গালাতে গালাতে খেলাধুলা করতে লেগেছিলেন। এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল আমার নবী, দয়ার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার খেলা করছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার নবীর দরবারে ছোট বয়সে 2 বছর বয়সে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে সাদর করার জন্য, হার্টকে অপারেশন করার জন্য বুকটাকে চিরে তানার বুকের ভিতর দিয়ে যে জিনিসগুলো শয়তান যেখান থেকে ধোঁকা দেয়, সেই রকম জিনিস, যে জিনিসগুলোকে আল্লাহ পাক বাহির করে দেওয়ার জন্য আমার নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে ঠিক ওখানে শুইয়ে দিলেন। হযরতে আল্লাহর ফেরেশতা এসে শুইয়ে দিয়ে সেখানে তানার বুকটাকে চিরে ফেললেন। চিরে ফেলে জমজমের পানি দিয়ে বুকের ভিতর দিয়ে সব কিছু বার করে আল্লাহর হাবিবের ওই জমজমের পানিতে সুন্দর করে ধৌত করে আবার হাতটাকে আবার ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে প্রিয় ভাইরা, আমার নওজওয়ানেরা, আমার নবী পাকের ছোট বয়সের এই ঘটনা অনেক লম্বা ইতিহাস আছে। আমি খুব সব বিষয়গুলো অতি সংক্ষিপ্ত করে আগিয়ে নিয়ে আপনাকে আমি শোনাতে চাই। আল্লাহর হাবিব, দয়ার নবী, বিশ্ব নবী কষ্টের সময় চলে আসলো, বুঝ এসে গেল। আমার নবী পাকের কষ্টের সময় চলে এসেছে। আম্মা হালিমা 5
বছর বয়সে আম্মা জান আমেনার কাছে পাঠিয়ে দিলেন। কষ্টটা তিনি উপলব্ধি করার মতো বয়সে তিনি যখন উপনীত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রসুল দয়ার নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, জানো দুনিয়ার মাটিতে কারা বেশি কষ্ট পায় জানো? পৃথিবীর মাটিতে সব থেকে বেশি কষ্ট দেয় আল্লাহ পাক আল্লাহর নবীদের। আল্লাহ পাক তার নবীদের বেশি কষ্ট দেয়। তা আমি রাসূলুল্লাহ ছোট বয়সে যখন আমি বুঝতে শিখলাম, হালিমার বাড়ি থেকে আমি আমার দুধমার বাড়ি থেকে আমার মায়ের কাছে যখন আমি এসেছিলাম, 1 তারিখে আমার মায়ের কাছে আমি কাঁদতে কাঁদতে বললাম, ওগো আমার মা, সব ছেলেদের আব্বা আছে, আমার আব্বা কোনোদিন আমি দেখতে পাই না। আমার জনম দুঃখিনী মা আমেনা আমাকে বলেছিলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মুহাম্মদ রে বাবা, তুমি তো হালিমার বাড়িতে ছিলে বাবা, এতদিন পরে আসলে তোমাকে আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। আম্মা জান হালিমা বলেন, তোমার আব্বা এই দেশে থাকেন না, তোমার আব্বা মক্কার জমিনে থাকেন না, তোমার আব্বা যেখানে থাকেন আমি সেখানে তোমাকে নিয়ে যাব। 6 বছর বয়স যখন আমার রাসূলুল্লাহর একেবারে তানার পৃথিবীতে আগমন থেকে নিয়ে 6 বছর বয়সের কথা বলছি, আম্মা আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আমি বাপের বাড়ি বহুদিন যাইনি, আপনি আমাকে বাপের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি আমার শিশু মুহাম্মদকে নিয়ে আমার বাপের বাড়িতে আমি রওনা দেব। শিশু মুহাম্মদকে নিয়ে বাপের বাড়িতে যাবেন। আল্লাহ রসুলের দাদুজান আব্দুল মুত্তালিব কাবা শরীফের মাতোয়াল্লি তখন ছিলেন। আব্দুল মুত্তালিব করলেন কি জানেন? মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যত রকম ব্যবস্থা করা সব করে দিলেন। সঙ্গে উম্মে আয়মানকে পাঠিয়ে দিলেন, যাও আমেনা উম্মে আয়মানকে সাথে নিয়ে তোমার বাচ্চা মুহাম্মদকে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাও। নবী আমার জীবনের প্রথম নানার বাড়ি যাচ্ছেন। আল্লাহর হাবিব জীবনের প্রথমে নানার বাড়ি চলেছেন। আমার রাসূলুল্লাহ নানা নানিমা সম্পর্কে সবে তিনি জানছেন। নানার বাড়িতে যাবেন, এত রাস্তা, মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার রাস্তা, এত রাস্তা তিনি অতিক্রম করে গিয়েছেন। 1 মাস মদিনার জমিনে সময় কাটালেন। শিশু বাচ্চা মুহাম্মদ যখন মদিনায় নানার বাড়িতে গিয়েছেন, মদিনার ছেলেরা যেদিকেই দেখে বাচ্চা মুহাম্মাদের পিছনে সবাই দৌড়াতে লাগে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবার এত ভালোবাসা জন্মে গেল। এত সুন্দর বাচ্চা কখনো তো আমরা দেখিনি, এমন ছেলে কখনো দেখিনি। মদিনার মায়েরা বলেছিলেন, ও মেরা, ও মেরা, শোনো না মেরা, ওর আব্বা নাই, ওর আব্বা নাই, ওর আব্বা মারা গেছে আমেনা, ওই মুহাম্মদকে আমাদের কাছে রেখে যাও, যেটা তুমি যেমন করে বলবে তেমন করে আমরা লালন পালন করব। কিন্তু আম্মা আমেনা বললেন, না না, আমি আমার বাচ্চাকে নিয়ে দেশে ফিরে যাব। সবাইকে বলে দেশে ফিরে আসার জন্যে আম্মা আমেনা করলেন কি, বাবা মুহাম্মদ চলো না, বাবা মুহাম্মদ প্রিয় নবী হাবিবুল্লাহকে সাথে নিয়ে, ছোট্ট বাচ্চা 6 বছর বয়স, এমন তো বেশি কিছু বয়স নয়। ছোট বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে রাস্তায় একটি জায়গা আছে, যে জায়গা মদিনাতে আসার পথে একটি জায়গা আছে, যে জায়গা আবওয়া নামক স্থান। ওই আবওয়া নামক স্থানে আম্মা আমেনা এসে বলছেন, তোমার আব্বাকে দেখাবো বলেছিলাম, ওই তো তোমার আব্বা খেজুর গাছের গোড়াতে শুয়ে আছে। বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবা মুহাম্মদ যাও না বাবা। শিশু মুহাম্মদ দৌড়ে দৌড়ে আব্বাজানের কবরের কাছে চলে গেলেন। আব্বাজানের কবর মোবারকের কাছে গিয়ে এত কান্না কাঁদলেন, ও আমার আব্বাজান। সব বাচ্চাদের আব্বারা যায় কোলে করে নিয়ে চুমা দেয়, ও আমার আব্বা, আপনি তো কোনোদিন আমার কাছে যাননি, আমাকে কোনোদিন চুমা দিলেন না, আজ আমি আপনার কবরের কাছে
কাছে আসলাম, আব্বাজান আপনি কি আমার ডাকে সাড়া দেবেন না? শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে কথা বলছেন কবরের কাছে। এদিকে মা অসুস্থ হয়ে পড়লেন, তাকিয়ে তাকিয়ে ডাক দিলেন, আমার শরীরটা বড় খারাপ লাগছে বাবা, এদিকে এসো বাবা, আমার নবীর কষ্টের দিন শুরু হয়ে গেছে। আল্লাহ নবী দিগের বাদশা বানিয়েছেন, বালা ইল আম্বিয়া সুম্মাল উলামাই সুম্মাস সালিহুন। হাবিবের কষ্টের দিন শুরু হয়ে গেল। এতদিন আব্বাকে দেখেনি পরের কথা, কিন্তু জনম দুঃখিনী মায়ের কোলের কাছে থেকে মায়ের মায়া মমতা, মায়ের ভালোবাসা, মায়ের ছোঁয়া পেয়ে আজ নবীজির আম্মা জান ডেকে বলছেন, বাবা মুহাম্মদ শরীরটা বড় খারাপ লাগছে বাবা, এখন এই মুহূর্তে আর দাঁড়াতে পারি না। এক মুহূর্তে বিশ্ব নবী হাবিবুল্লাহর আম্মা জান বসে পড়েছেন। বসে উম্মে আয়মানকে বলছেন, আমার বাচ্চাকে তুমি একটু হাত ধরো, আমার বাচ্চাকে তুমি ধরে রাখো। উম্মে আয়মান শিশু বাচ্চাকে ধরে রেখেছেন। আম্মা জান মাথার কাছে বসিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহকে বারবার চুমা দিচ্ছিলেন। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দেয়, বারবার বলছিলেন, বাবা আর আমার হয়তো ফিরে বাড়ি যাওয়া হবে না, ও বাবা মুহাম্মদ বাবা আর আমি হয়তো যেতে পারবো না বাবা, তোমার আব্বা যেখানে শুয়ে আছে আমাকে হয়তো এইখানটায় থেকে যেতে হবে। আল্লাহর হাবিব কাঁদতে শুরু করলেন। আম্মা জান সান্ত্বনা দিতে লাগলেন, বাবা আমার শরীরটা বড় ক্লান্ত মনে হয়। বলতে না বলতে আম্মা আমেনা ওইখানটায় পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব কেউ নাই রাস্তায়, আবওয়া নামক জায়গায় কেউ নাই। বুক ফাটা রসুলের কান্না, শিশু বাচ্চার কান্না উম্মে আয়মান সহ্য করতে পারে না। উম্মে আয়মান বুকে জড়িয়ে ধরেছে, বাবা মুহাম্মদ রে বাবা কেঁদো না, বাবা কেঁদো না, ও বাবা মুহাম্মদ তুমি কেঁদো না। উম্মে আয়মান জড়িয়ে ধরে বলছে, বাবা কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, এই মুহূর্তে তো আর বাঁচানো সম্ভব হবে না। আল্লাহর হাবিব দয়ার নবীর আম্মা জানকে এইখানটা দাফনের ব্যবস্থা করে রসুলকে সাথে নিয়ে উম্মে আয়মান মক্কাতে চলে আসলেন। দাদু জানের কাছে হাতে তুলে দিলেন, আপনার নাতির মা আর নাই তো, আপনি আপনার নাতিকে যত্ন করে মানুষ করুন। আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে দাদু জান বলেছিলেন, ও বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা মুহাম্মদ আমি যতদিন আছি বাবা আমি তোমাকে সন্তানের মতো করে আমার কোলেতে রেখে দেব। মক্কার কাবার মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব সাথে করে বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে যান সেখানে নিয়ে যান। 2 বছর মাত্র হলো, বেশি দিন না, মাত্র 2 বছর হয়েছে। 2 বছরে নবী পাকের আবার কষ্টের দিন সামনে চলে আসলো। আল্লাহর হাবিবের কষ্টের দিন সামনে চলে আসলো। 2 বছরে আল্লাহর হাবিবের সামনে দাদু জান ইন্তেকাল করলেন। দাদুর বিদায় নেওয়াতে রাসূলুল্লাহ বড় ভেঙে পড়েছেন। 8 বছর বয়সের ছেলে চাচা জান আবু তালেব জড়িয়ে ধরলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমার নিজের সন্তানকে জানা ভালোবাসি বাবা, তার থেকে বেশি তোমাকে ভালোবাসি বাবা মুহাম্মদ, তোমার জন্য সব কিছু আমি করতে পারি, তুমি কেঁদো না বাবা, আমি আবু তালেব তোমাকে সাথে করে নিয়ে আমি বেড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের চাচা জানের কাছে মানুষ হতে লেগেছে। আস্তে আস্তে 8 বছর বয়স থেকে বড় হতে লাগলেন। বড় হয়েছেন 25 বছর।
বিয়ে দিয়ে দিয়েছেন। চাচা যান বিয়ের গার্জেন হয়ে আম্মাজান খাদিজার সঙ্গে আম্মাজানের সঙ্গে বিবাহের ব্যবস্থা করলেন। তানার বিবাহে আম্মাজান খাদিজা বারবার অনুরোধ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটাকে অন্য কোনো ছেলের মতো তো আমি দেখিনি, এই যুবককে অন্য কোনো যুবকের মতো দেখিনি। এ যুবক যেখান থেকে হাঁটে আল্লাহর আসমানের মেঘগুলো সেখান থেকে যায়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? পৃথিবীর কোনো মানুষ হাঁটলে সেখান থেকে মেঘ যাবে? যাবে? আমাদের মেঘ যায়। আমার রসুল যেখান থেকে হাঁটে সেখান থেকে মেঘ চলে যায়। আল্লাহর হাবিবের এই সমস্ত দেখে খাদিজা প্রাণে মনে খুব ভালোবেসে প্রথম করেছিলেন কি, রাসূলুল্লাহকে প্রথম ডাকলেন পরীক্ষা করার জন্য। মুহাম্মদ আল আমিন বলে তখন ডাক্তার, আল আমিন তুমি তো খুব বিশ্বাসী, সব জায়গায় প্রচার হয়ে গেছে, তুমি বড় বিশ্বাসী, তো আমার ব্যবসার দায়িত্ব তোমাকে যদি দিই, তার বিনিময়ে টাকা দেব, তুমি আমার ব্যবসাটা একটু করে দেবে। মক্কার মাটিতে তখন সব মহিলাদের তুলনায় মক্কার শ্রেষ্ঠ একটা ধনী মেয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা, জোরে বলা যাবে না? সেই জামানায় বড় ব্যবসায়ী ছিলেন তিনি, বড় ব্যবসা ছিল আম্মাজান খাদিজা। সব ব্যবসার সব কিছু দায়িত্ব আমার নবী পাকের হাতে তুলে দিলেন, যাও তুমি নিয়ে চলে যাও, ব্যবসা কর। আল্লাহর হাবিব ব্যবসাতে গেলেন। তিনি যখন ব্যবসাতে সব ব্যবসায়ীদের সাথে তিনি চলে গেছেন, এবারে আলাদা ব্যবসা করবেন। খাদিজার ব্যবসা তিনি ম্যানেজারি করছেন, তিনি সব দায়িত্ব নিয়ে তিনিই করবেন। আল্লাহর হাবিব যখন গেলেন, শামে ব্যবসা করতে গিয়েছেন। দয়ার নবী রাসূলুল্লাহ যখন ব্যবসায় গিয়েছেন, ছোট তখন তো বয়স 25 বছরের কম। আল্লাহর হাবিব ময়দানে যখন ওই বাজারে যখন বসেছেন মাল নিয়ে, সবার আগে লাইন দিয়ে লোক কেনার জন্যে, আল্লাহ রসুলের মাল কেনার জন্যে সবাই লাইন পড়ে গিয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উপযুক্ত দাম দিয়ে সকলেই কিনে নিয়ে গেল। খাদিজার কাছে যখন ব্যবসার লাভ আর আসল সব যখন ভাগ ভাগ করে যখন দিয়ে দিয়েছে, আম্মাজান খাদিজা বললেন, আমি যতদিন আমার জীবনে ব্যবসা করেছি কোনোদিন এত লাভ আমার কোনোদিন হয়নি, জোরে বলা যাবে না? আমার নবী পাকের প্রেমে পড়ে গেলেন, ভালোবেসে ফেললেন। আম্মাজান খাদিজা বললেন, যা চায় সব দেব, আমার এই প্রস্তাবটা দেখো, আমার এই প্রস্তাব দাও। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী ওই আল আমিন যদি রাজি হয়ে যায়, আল্লাহর হাবিবের কাছে এই প্রস্তাবে তার চাচা যান রয়েছেন, তো চাচা যান আবু তালেবের কাছে প্রস্তাব গেল। আবু তালেব চাচা যান রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ বাবা, খাদিজা খুব সতীসাধী নারী, যদিও বিয়ে হয়েছিল, তার স্বামী ছিল, কিন্তু স্বামী হারা হওয়ার পরে দীর্ঘদিন বাড়িতে, তো বড় ব্যবসায়ী, তুমি যদি চাও, তুমি যদি খুশি থাকো, তাহলে খাদিজার সঙ্গে বিবাহ হবে। আবার নবী রাজি হয়ে গেলেন, জোরে বলেন না? এই রাজি হওয়াটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার রসুল 25 বছরের জোয়ান যুবক আর আম্মাজান খাদিজা 40 বছর রাজি হয়ে গেলেন। কি আমার নবী পাকের দৃষ্টান্ত! আম্মাজান খাদিজা তিনি যখন বিবাহ করলেন, সব নিয়ে আল্লাহর হাবিবের কদমে ফেলে দিলেন, আজকের থেকে সব সম্পত্তির মালিক আপনি, আমি নয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মক্কায় এত বড় ধনী আর কেউ ছিল না আম্মাজান খাদিজার মতো, এত বড় ধনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা পেয়ে এত খুশি হয়ে গেলেন। দিন যায়, সময় যায়, এভাবে যেতে যেতে আল্লাহর হাবিবের সাংসারিক জীবনে তানার সন্তান হতে লাগলো। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হয়েছেন। আল্লাহর হাবিবের দুই ছেলে হয়েছিল। আল্লাহর হাবিবের আরো কন্যা হয়েছে, উম্মে কুলসুম বলে আল্লাহর হাবিবের একটি কন্যা, রুকাইয়া বলে একটি কন্যা, ফাতেমা বলে একটি কন্যা, 3 কন্যা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয় কন্যা বললাম? 3 কন্যা, 2 ছেলে কাসেম আর তৈয়েব। কয় ছেলে বললাম? 2 ছেলে, কাসেম তৈয়েব। এই 2 ছেলে, জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সন্তান মারা গিয়েছেন, কিন্তু 3 কন্যা সকলেই বেঁচে ছিলেন। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ?
নবী পাকের সন্তানদের ভিতরে শুধু কেবল আম্মাজানগণ, আম্মাজান ফাতেমা, আম্মাজান রুকাইয়া, আম্মাজানগণ বেঁচে ছিলেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় খুশি মনে সংসার করছেন। সময় এসে গেল, আল্লাহর হাবিবের সময় এসে গেল, 40 বছর হয়ে গেছে। হাবিবের জীবনে এই 40 বছর বয়সে অনেক ঘটনা, আমার নবী পাকের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। ও যুবকেরা, 40 বছরের দিনে নবী পাক যখন গুহার ভিতরে তিনি ইবাদত করতেন, পাহাড়ের মাথায় এক গুহার ভিতরে তিনি ইবাদত করতেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাক বলেছেন, যাও, 40 বছর হয়ে গেছে আমার নবীর, আমি তো আমার নবীকে আগে নবী করেছি। লাউলা লাকা লামা খলাকতুল খলাক, আমি আমার নবীকে না তৈরি করলে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। যে নবীকে সবার আগে নবী বানিয়েছি, সেই নবী আজ পৃথিবীতে প্রকাশ পাবে। যাও জিবরিল, যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের আশা দেখে আল্লাহর হাবিব তিনি ভীত হয়ে পড়েছেন। আমার নবী দয়ার নবীর দরবারে এসে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর হাবিব দয়ার নবীর দরবারে কোরআন নাজিল হয়ে গেল। আমার নবী পাক দয়া নবী আল্লাহ পাক নবুয়াতি দায়িত্ব আমার আল্লাহ পাক তাকে দান করে দিয়েছে। হাবিবুল্লাহ আম্মা জান খাদিজা দরবারে চলে আসলেন। জিবরিলকে দেখার পরে খাদিজার কাছে যখন এসেছেন, মহব্বতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা কষ্ট হয়ে যাচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মন খুলে বলুন, নারে তাকবীর। সিরাতুন নবী মাহফিল, বিশ্ব নবী দিবসের মাহফিল, নারে তাকবীর। আল্লাহর হাবিবের ভালোবাসা, মুহাব্বত, যত বেশি প্রিয় নবীর আলোচনা আমরা শুনবো, তত বেশি আল্লাহ খুশি হবেন আমাদের উপরে। যে আমার কিছুই তো শুনছে না, শুধু নবীর মহব্বতের, নবীর কথা শুনছে, আমার হুজুরের কথা শুনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মধ্যে 70,000 ফেরেশতাকে বলে দিয়েছেন, প্রত্যেক দিন তোমাদের ডিউটি যা দিয়েছি ওই ডিউটির বাইরে যাবে না। কি ডিউটি? নবীর দরবারে যাও, রসুলের রওজাতে গিয়ে শুধু সালাম দেওয়াটাই হচ্ছে তোমাদের কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা একবার গিয়ে সালাম দিয়েছেন, যে ফেরেশতা দিদি খাওয়ার জন্য শুধু কেঁদেছেন, শরীর থেকে এই পায়ের দিক দিয়ে কাপড়টা যদি উঁচু হয়ে যায়, আম্মা বলছেন আমি যতবার কাপড় ঠিক করি সঙ্গে সঙ্গে দেখেছি কাপড় ঠিক করার সাথে সাথে কান্না থেমে যেত। অনেক অনেক যুবক ভাই আছে এখানে, তাই না, যারা দেখবেন আজও এই বয়সেও হাফ প্যান্ট পরে বেড়ায়, আছে না? আপনি বলতে পারবেন, হ্যাঁ আছে। আজও হাফ প্যান্ট পরে বেড়ায়, তার বিয়ে হয়ে 2টো ছেলে, অথচ সে হাফ প্যান্ট পরে বেড়ায়। কারা কারা পড়ো এখানে আছো? কেউ না? হ্যাঁ হ্যাঁ, ওই প্যান্টগুলো আবার বারমুন্ডা বলে। হ্যাঁ, বারমুন্ডা বলে প্যান্টগুলো, কার একটু বড় কারো ছোট। এই হাফ প্যান্ট পরে ঘোরা ছেলেগুলেরা, যারা আমার যুবক ভাইরা বন্ধুরা যারা এখানে আছেন, আপনি যদি মনে করেন যে আমি একজন সৎ ছেলে, আমি একজন চরিত্রবান হব, তাহলে আজকের থেকে আপনাকে ঠিক করে নিতে হবে, কোন চরিত্রবান ঠিক তার নিজের গোপন অঙ্গকে মানুষ সমাজে তুলে ধরার চেষ্টা করে না। করে কোন চরিত্রবান চায় যে আমার গোপন কিছু মানুষ বুঝে যাক? কোন চরিত্রবান চেষ্টা করে না, এটা কোন চরিত্রবানের দ্বারা সম্ভব নয়। সেজন্য যে সমস্ত যুবকেরা 15, 16, 18
22, 25, 30 এই বয়সের যারা আছো 35, আমি এই একেবারে 15-16 থেকেই ধরে বলছি, হাফ প্যান্ট পরবে না। হাফ প্যান্ট পরলে তোমার এই নোংরামিটা মানুষের সামনে উঠে আসে। সমাজে কতজন কতভাবে ঘোরে, সবার চোখ তো আর এক নয়। আমার মায়েরা বেড়ায়, মারা বেড়ায়, আমার বোনেরা বেড়ায়, সবাই তো এক নয়, ভাবিরা বেড়ায়, সবার চোখ তো এক রকম নয়। আরে আপনি ভাবছেন যে সে আমার দিকে দেখবে কেন, এই কথাটা তো ঠিক নয়। সে তো তোমার দিকে দেখবে। সমাজে যখন চলবে, সমাজে চলতে গেলে তো আপনার কিছু করার থাকে না, আপনার চোখটা তো পড়ে যাবেই। কিন্তু সমাজকে কলুষিত করার জন্যে আপনি কেন এই ড্রেস পরবেন? এই ড্রেস পরা তো আপনার চলবে না। আপনাকে তো সুন্দরভাবে যে আদব নিয়ে চলা দরকার, একজন মুসলমানের সে আদব নিয়ে চলতে হবে। একটা পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢাকা ফরজ, আর একটা নারীর জন্য পুরো শরীর, পুরো সব কিছু সতর করা ফরজ। একটা নারীর জন্যে আর একটা পুরুষের জন্য, দুটো এক তো নয়। কিন্তু নারীদের প্রতি আপনারা রাগ করে নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরবেন, এটা ঠিক নয়। মায়েরা পড়ছে পড়ুক, বিভিন্ন জায়গায় সব বোনেরা দেখেছে রাস্তাঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে সব গেঞ্জি টেঞ্জি পরে পরে তারা যাচ্ছে। ওদের প্রতি রাগ করার আমাদের কিছু নেই। যে জাহান্নামের টিকিট হাতে কিনে ধরে রেখেছে, আমরা তাদের জন্য কি করতে পারি? তাদের তো আমরা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা জাহিলিয়াতের মতো তোমরা চলাফেরা করো না। সেই জামানার মেয়েরা যেভাবে চলতো তোমরা ওইভাবে চলাফেরা করো না। আজকে মায়েদেরকে সতর্ক হতে